তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি ঘোষণা দেন, পরিবেশ সুন্দর হয়ে যাবে, তওবা কবুল হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করে করে কাঁদি, মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও, আমাদের গজব থেকে বাঁচাও। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। সুতরাং আমার রাসূলের কথা হলো, তওবা তো তখন পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না আরো পরে তওবা করব, খালি পরে করতে থাকে, তার জন্য তওবা নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে কোয়ারেন্টাইনে চলে যায়, যখন সে আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন, এটা আমার কাছে তওবা না। যারা এইভাবে তওবা করে, তাদের তওবা আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লাম ইয়াতাগারগির, যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে, তখন আর তওবা কারো কবুল করা হবে না। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে। আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলেছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ বন্ধ করছে না। হায়, করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন 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 আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না, গেছে গা বলে। আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিয়েছে। লক্ষ লক্ষ ছেলে, গতকালকে এক মা আমার আত্মীয়
আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কাইন্দা দিছে যে শোনেন হুজুর কদুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতে 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি? আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। এর যুবক ভাই, তোর হাতে পায়ে ধরি, তোর পাউটা দে, তোর পাউটা দে, একটু ধরি। আমার মতো আফসোসের জিন্দগি বানাইস না, তখন কানবি লাভ হবে। এখন সময় থাকতে জীবনটারে কাজে লাগা। বাধ্য ওই ফেসবুকে টাইম দেওয়া, কি আসে যায়? বাধ্য ওই খেলা দেখা, বাদ দে, কি আসে যায়? সিনেমা দেখা বাদ দে, গান শোনা বাদ দে, আড্ডা দেওয়া বাদ দে। আড্ডা দিবি দিবি কার সাথে? মালিকের সাথে। তিলাওয়াত পড়া শুরু কর, কোরআন তিলাওয়াত করা শুরু কর, মালিকের সাথে কথা বল। নামাজে দাঁড়ায় যা, মালিকের সাথে কথা বল। তাসবিহগুলো পড়তে থাক, আমল নামা ভারী করতে থাক। কেন এই সুবর্ণ সুযোগ পায়া আরে মাখলুকের সাথে কেন তুই কথা বলস, যেখানে খালিকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিয়া দিয়েছেন তুমি? এর যুবক ভাই, তুমি মনে করো না তুমিও বুড়া হয়ে মারা যাবা? আরে বাবার আগে তুমি আসো নাই, আগে দাদা, তারপর বাবা, তারপর তুমি। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। হতে পারে তুমিও দাদার আগে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এখন তো শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, যা করার কামাই, যা করার করে নাও, নাইলে আমার মতো আফসোস করে করে কানবা, কাজ হবে না, লাভ হবে না। এই আমি এখন তো বসে বসে আফসোস করি, হায় রে কি করলাম। যৌবনের 30টা বছর কাটালাম, বালেগ হওয়ার পর 30টা বছর শেষ করলাম। আহারি, ওই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইত। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। ওই 30টা বছর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার করতাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। কই কই ঘুইরা ঘুইরা সময় নষ্ট করলাম, আহারে কই কই আড্ডা দিয়া সময় নষ্ট করলাম। হায় যদি তাসবিহ চালায়া যাইতাম কত উপকার হইতো। হায় কি করলাম। এর যুবক ভাই, তোর হাতে পায়ে ধরি, তোর পাউটা দে, তোর পাউটা দে, একটু ধরি। আমার মতো আফসোসের জিন্দগি বানাইস না, তখন কানবি লাভ হবে। এখন সময় থাকতে জীবনটারে কাজে লাগা। বাধ্য ওই ফেসবুকে টাইম দেওয়া, কি আসে যায়? বাদ দে ওই খেলা দেখা, বাদ দে, কি আসে যায়? সিনেমা দেখা বাদ দে, গান শোনা বাদ দে, আড্ডা দেওয়া বাদ দে। আড্ডা দিবি দিবি কার সাথে? মালিকের সাথে। তিলাওয়াত পড়া শুরু কর, কোরআন তিলাওয়াত করা শুরু কর, মালিকের সাথে কথা বল। নামাজে দাঁড়ায় যা, মালিকের সাথে কথা বল। তাসবিহগুলো পড়তে থাক, আমল নামা ভারী করতে থাক। কেন এই সুবর্ণ সুযোগ পায়া আরে মাখলুকের সাথে কেন তুই কথা বলস, যেখানে খালিকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিয়া দিয়েছেন তুমি? ওখানে ছোট শিশুরা শুয়ে আছে,
কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট দ্যাট। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা?